আজকে বানিয়েছি মূলো শাকের ভর্তা। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমি মূলো শাকের ভর্তা বা বাটা বানাবো। সেই জন্য আমি 500 গ্রাম মূলো এনেছি। এই মূলোর পাতাগুলোকে কেটে নেব। এর ডাঁটাগুলো ফেলবো না, ডাঁটা আর পাতা একসঙ্গেই রান্না করব। শাকগুলো আমার পরিষ্কার করে বাছা হয়ে গেছে। এবারে ফাইন করে কেটে নিতে হবে। যত ভালো ফাইন কাটা হবে মিক্সিতে বাটতে তত সুবিধা হবে। এবার সুন্দর করে কুচিয়ে নেব। এইরকম যদি একটা রেসিপি থাকে, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। একে দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। সব আমার কুচানো হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নেব। এটাকে 2-3 বার ধরে ভালো করে ধুয়ে নিতে হবে, কেন শাকে অনেক বালি থাকে, পোকামাকড় থাকে, সেগুলো বেরিয়ে যাবে। এখানে কড়া গরম হলে কড়াই দেব পরিমাণ মতন তেল, সামান্য পরিমাণে দেব। তাতে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, 1/4 চামচ গোটা জিরে দিলাম। এই লঙ্কার জিরেটা একটু ভালো করে ভেজে নেব। লঙ্কার জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার শাকগুলোকে ভালো করে ধুয়ে এতে তুলে দিলাম। এবার শাকে দেব পরিমাণ মতো নুন। শাকে অল্প করে নুন দিতে হয়, কারণ শাক সেদ্ধ হয়ে গেলে কমে যাবে। আর সামান্য পরিমাণ হলুদ। এবার নুন হলুদটা শাকে ভালো করে মিশিয়ে দেব। শাকে অনেক জল বেরিয়েছে, এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। এটাকে 8 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, সেদ্ধ হোক, ভাজা ভাজা হোক। 8 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। জলটা শুকনো হয়ে গেছে, শাকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই শাকগুলোকে আমি মিক্সিতে বেটে নেব। মূলো শাকের ভর্তা রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, 1 চামচ সর্ষে, 1/4 চামচ কালো জিরে, 1/4 চামচ সাদা জিরে, একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর একটি কাঁচা লঙ্কা। জার নিয়েছি, এই জারের মধ্যে সর্ষে, পোস্ত আর সাদা তিল দিয়ে দিলাম। একটা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। তার সঙ্গে সামান্য পরিমাণ নুন দিলাম। এটাকে মিহি করে বেটে নেব। আগে শুকনো অবস্থায় বাটবো, তারপরে জল দিয়ে বাটবো, তবেই মিহি করে পেস্ট হবে। যে কোনো তরকারিতে যদি সর্ষে ব্যবহার করতে হয়, তাহলে আপনারা 10 মিনিট আগে সর্ষেটাকে বেটে রাখুন, তাহলে তেতো আর লাগবে না। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম কিছুটা জিরে আর কিছুটা কালো জিরে, একটা গোটা লঙ্কা। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর একটা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা, কালো জিরে যত ভালো করে ভাজা হবে, পাতা বাটাটা খেতে তত টেস্টি হবে। লঙ্কা, জিরে, কালো জিরে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময়
যে শাক বাটাটা আছে সেটা দিয়ে দিলাম। শাকটাকে ভালো করে এই তেলের সঙ্গে নেড়ে নেব। শাকটা যখন নাড়তে নাড়তে শাকের জলটা শুকিয়ে যাবে, এভাবে প্যান থেকে ছেড়ে যাবে, এই সময় সর্ষে, পোস্ত আর সাদা তিল বেটে রেখেছি সেই বাটা মশলাটাকে দিয়ে দিলাম। এবার এই বাটা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। নাড়তে নাড়তে যখন প্যান থেকে একবারে ছেড়ে যাবে সেই সময় নামিয়ে নিতে হবে। এই মশলাটা একটু ভালো করে কষে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ থাকছে ততক্ষণই কষতে হবে। বাটা বা ভর্তাটা আমার প্যান থেকে ছেড়ে যাচ্ছে, নাড়তে নাড়তে শুকনো হয়ে গেছে। দেখছেন কত সুন্দর প্যান থেকে ছেড়ে গেছে। বাটা বা ভর্তা রান্না করার এটাই নিয়ম, যে যখন এরকম প্যান থেকে ছেড়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। নামানোর আগে একটু কাঁচা তেল দিলে ভালো হয়, কিন্তু আমি কম তেলে রান্না করার চেষ্টা করছি, তাই আর তেল দেবো না। আপনারাও এভাবে বাড়িতে মূলো শাক ভর্তা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।